1913 সালের 21শে এপ্রিল ভারতীয় সিনেমার ইতিহাসে ছিল একটা রেড লেটার ডে। বম্বের অলিম্পিয়া থিয়েটারে ঘটেছিল এক যুগান্তকারী ঘটনা। প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছিল সেদিন। দাদা সাহেব ফালকের তৈরি এই সিনেমার হিরো অর্থাৎ রাজার ভূমিকা অভিনয় করেছিলেন দত্তাত্রেয় দামোদর দাবকে। আর হিরোইন কে ছিলেন বলুন তো? কি নামটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না, তাই তো? আচ্ছা, একটা ক্লু দিচ্ছি। যদি বলি নামটা সুনীল শেট্টি আর রবিচন্দ্রন অশ্বিনের সাথে কোনোভাবে কানেক্টেড, তাহলে? আচ্ছা, আর হেয়ালি করছি না, এবার তাহলে পুরো জিনিসটা খুলেই বলছি। এর ঠিক বছর দুয়েক আগে ইস্টারের ছুটির দিন স্ত্রীকে নিয়ে একটা সিনেমা দেখতে গিয়েছিলেন দাদা সাহেব। সেদিন গিরগাঁওয়ের আমেরিকা ইন্ডিয়া পিকচার প্যালেস থিয়েটারে দ্য লাইফ অফ ক্রাইস্ট সিনেমাটা দেখতে দেখতেই যেন তার মাথায় আচমকাই জ্বলে উঠেছিল 1000 ওয়াটের একটা বাল্ব। এক সময়ের ম্যাজিশিয়ান এবং ফটোগ্রাফার সেই মানুষটা সিদ্ধান্ত নিয়েছিলেন সিনেমা বানানোর। সেই মতো লন্ডনে পাড়িও দিয়েছিলেন ফিল্ম বানানোর প্রাথমিক পাঠটুকু শিখতে। দেশে ফিরেই তৈরি করেন ফালকে ফিল্মস কোম্পানি। নিজের প্রথম সিনেমার সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছিলেন সত্যবাদিতার জন্য বিখ্যাত রাজা হরিশ্চন্দ্রকে। মোটামুটি সব ঠিকঠাকই চলছিল। স্ক্রিপ্ট অনুযায়ী প্রয়োজন ছিল 9 জন অভিনেতার। এর মধ্যে 8 জনের প্রপার সিলেকশন হয়েও গেছিল, কিন্তু সমস্যা হলো সেই এক জায়গায়, কে হবেন রানী তারামতি। ওই সময় সিনেমায় অভিনয় করা নিয়ে অনেকের মনেই ছিল বহু ভুল ধারণা এবং ভয়। কেউই রাজি হচ্ছিলেন না তাদের পরিবারের কোনো মহিলাকে এ ধরনের কোনো কাজে যুক্ত করতে। এদিকে রানীকে না পেয়ে দাদা সাহেবের অবস্থা হয়ে উঠেছিল খুবই সঙ্গীন। কাজ প্রায় ভেস্তে যাওয়ার মুখে। হোটেলের ডান্সার থেকে যৌনকর্মী সবাইকেই তিনি অফার করেছিলেন সেই রোল, কিন্তু কোনোভাবেই তাদের কাউকে তিনি রাজি করাতে পারেননি। এরকমই একদিন খুব বিষণ্ণ মনে বম্বের গ্র্যান্ড রোডের একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিলেন তিনি। হঠাৎই নজর পড়ল সামনের টেবিলের ওয়েটারের দিকে। অন্যদের তুলনায় তার চেহারাটা ছিল বেশ রোগা পাতলা, আবার ম্যানারিজম গুলো ছিল একটু মেয়েলি ঢঙের। আচমকাই অন্ধকারের মধ্যে যেন একটা ক্ষীণ আলো দেখতে পেলেন দাদা সাহেব। দাদা সাহেব তাকে সামনে ডাকলেন, রানী তারামতির ব্যাপারে তাকে জানালেন। এই কথা শুনে সেই যুবক হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছিল না। একে তো সিনেমা, তাও আবার নায়িকা। এবারে দাদা সাহেব চাললেন একটা মোক্ষম চাল। সেই যুবক সে সময় রেস্টুরেন্টে কাজ করে প্রতি মাসে পাচ্ছিল 10 টাকা করে। দাদা সাহেব তাকে অফার করলেন 15 টাকা। ব্যাস, এবারে হাসি মুখে রাজি হয়ে গেল সেই যুবক। এভাবেই সেদিন ভারতীয় সিনেমা পেয়ে গেল তার প্রথম নায়িকাকে, যার নাম ছিল আন্না হরি সালুনকে। এই ফিল্মে অভিনয়ের পর আন্না আর রেস্তোরাঁর কাজে ফেরেননি। তিনি এই রূপলী পর্দার জগৎকেই বেছে নিয়েছিলেন তার পেশা হিসেবে। পরপর বেশ কয়েকটা সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন আন্না। এরপরে 1917 সালে আবার তিনি নাম লেখান রেকর্ড বুকে। দাদা সাহেবের লঙ্কা দহন এই সিনেমাতে রাম ও সীতা দুজনের ভূমিকাতেই দেখা যায় তাকে, অর্থাৎ হিরো এবং হিরোইনের রূপে ডাবল রূপ। ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও ছিল একদম সত্যি। অভিনয় পরবর্তী সময় একজন দক্ষ সিনেমাটোগ্রাফার হিসেবেও নাম করেন তিনি। ওহো, সুনীল শেট্টি আর অশ্বিনের ক্লুয়ের ব্যাপারটা তো ভুলেই গিয়েছিলাম। আসলে এই দুজনকেই তাদের ফ্যানেরা আদর করে ডাকেন আন্না বলে। এরকম আরো অনেক মজার মজার ট্রিভিয়া জানতে চাইলে সাবস্ক্রাইব করুন কুইজো ক্রেজির এই ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অল্প দিনের মধ্যেই আবার ফিরে আসছি অল্প অল্প কিছু গল্পের পরের পর্ব নিয়ে। নমস্কার।